আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাট সোনালী আঁশ ৬০, ৭০, ৮০ এমনকি ৯০ দশকেও বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা ক্ষেত্রেই পাটের চাষ হতো। দেশের অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য ব্যাপক পরিমাণে পাট চাষ করে পাট বিদেশে বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। পাটের ন্যায্য মূল্য পেয়ে কৃষক তার বুক ভরা হাসি নিয়ে স্বাচ্ছন্দ্যে পাট আবাদ করে থাকে। কালক্রমে আজ সেই সোনালী আঁশ দেশ থেকে বিলুপ্তর পথে। আগের মতো সেই পাট এখন আর বাংলাদেশে চাষ হচ্ছে না বলেই বলা যেতে পারে। শুধু আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে রাজবাড়ী জেলায়, তবু নিম্ন অঞ্চলের দিকে এই পাট চাষের আবাদরা এখনও প্রচলন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে পানি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তার দুই পাশ দিয়ে কৃষক তার সেই কষ্টের অর্জিত পাট থেকে পাটখড়ি এবং পাটের আঁশ পৃথক করে রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে পাটখড়ি শুকাচ্ছে, পাটের আঁশ বাঁশ বেঁধে সুন্দর করে বাজারজাত করার জন্য প্রস্তুত করছে। ভাবতে অবাক লাগে, এত সুন্দর এই পাটের আবাদ আমাদের দেশ থেকে খুব অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারছে। পাটের আঁশ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, দড়ি, রশি, বস্তা থেকে অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি হয়। পাটখড়ি দেশের সবচেয়ে উন্নত কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। কৃষক তার রান্নাবান্নার কাজেও এই পাটখড়ি ব্যবহার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পাট খড়িগুলি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। কৃষক কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই সোনালী আঁশকে এখনও ধরে রেখেছে। রাজবাড়িবাসীকে ধন্যবাদ জানাই, সেই ঐতিহ্যবাহী সেই অতীতের কালচারগুলোকে ধরে রেখে এখনও আমাদের মনে করে দেয় সেই শিশু কৈশোরের দিনগুলোর কথা। খুব সুন্দর চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ, রাস্তার দুপাশে পানি কানায় কানায় পরিপূর্ণ। পানির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলার মতো করে মানুষ বসবাস করছে। তাদের যাতায়াতের যে কষ্ট, অনেক কষ্ট, তবু তারা সেই মাঝখানের মাটি ভরাট করে বসবাস করছে। তাদের যাতায়াতের একমাত্র অবলম্বন ছোট ছোট ডিঙি নৌকা। আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর। আশা করি আজকের এই ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে, সকলকে সেই অতীতের সেই শিশু সময়ের ছোট সময়ের স্মৃতিগুলো স্মরণ করে দিবে। আশা করি সকলেরই ভালো লাগবে ইনশাল্লাহ। দয়া করে আমার এই পেজে আজকে এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।